আমরা প্রথম থেকেই একটা দাবি নিচ্ছি যে বৈষম্যমূলক যে সকল কোটা আছে সেগুলো আমরা বাতিল চাই। মুক্তিযোদ্ধা কোটা যেগুলো এখন আমরা থার্ড জেনারেশন লাভ পাচ্ছে সেগুলোর তো এখন দরকার নাই। মুক্তিযোদ্ধা কোটার জন্য বাকি যারা সিভিল স্টুডেন্টস আমরা আছি, আমরা বিভিন্ন ধরনের অধিকার সমতা থেকে দূরে যাচ্ছি। আমাদের দাবি হচ্ছে যাতে সমতা প্রতিষ্ঠিত হোক আর বৈষম্য যাতে বাতিল হয়ে যাক। আমরা মূলত চাই মুক্তিযুদ্ধের কোটা বাতিল হোক আর বৈষম্যমূলক সকল কোটা সমতার পর্যায়ে নিয়ে আসা হোক। যতদিন না পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি স্বীকারোক্তি পাই ততদিন তো আমাদের মাঠে থাকতেই হবে। যেহেতু আমরা সহ মানে আমাদের ভার্সিটি সহ অনেক ভার্সিটি মানে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করে দিয়েছে, তো আমাদের দাবি মানে স্বীকার হওয়া না পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব এই বলে আমরা আশা জানাচ্ছি। আশা করি প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। সারা তো এখন আগের তুলনায় অনেক বেটার পেয়েছি। সকল জায়গায় আমাদের স্টুডেন্টসরা আমরা মাঠে নেমেছি, আমরা প্রতিবাদ করছি। সবাই যারা সাধারণ জনগণ আছে তারাও এখন তাদের অধিকারের জন্য আমাদের সাথে এসেছেন, লড়ছেন। তো সেক্ষেত্রে আমরা খুবই খুশি। সারা আগের থেকে আমরা অনেক ভালো পেয়েছি। আশা করি সামনে আমরা এই সারা মেনটেন করব। আচ্ছা, কোটা আন্দোলন আমরা মূলত করছি কারণ আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে একটা যুদ্ধ ছিল। আমরা এই বৈষম্য যাতে নিপাত যাক সেই জন্য আমাদের মানুষজন যুদ্ধ করেছিল। কিন্তু এখন আমরা দেখছি যে এই মুক্তিযুদ্ধ কোটার মাধ্যমে এই বৈষম্যটাকে জিয়ে রাখা হচ্ছে। মুক্তিযুদ্ধের এত বছর পরও আপনারা যখন মুক্তিযুদ্ধ থেকে 30% কোটা দিচ্ছেন তখন একটা ব্যাপক সমাজে একটা কাঠামোগত বৈষম্য সৃষ্টি হচ্ছে। এখন আমাদের প্রথমে প্রশ্ন হচ্ছে, আমরা কি মুক্তিযোদ্ধাদের জন্য তাহলে কিছু করতে চাচ্ছি না? অবশ্যই করতে চাচ্ছি। তাদেরকে আরও বেশি ভাতা দেওয়া হোক। তাদের জন্য একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে তাদের পুনর্বাসন, তাদের ভাতা এবং প্রতি বছর একটা বাজেট পায় সেখানে, তাহলে তাদেরকে সেখানে আরও ভাতা বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু এই যে প্রশাসনের যে চাকরি সেটা তো কোনো চ্যারিটি না, তাহলে সেখানে কেন 30% থার্ড জেনারেশনকে দেওয়ার মাধ্যমে এত বড় একটা বৈষম্য সৃষ্টি করা হবে? কোটা প্রথাটা এসেছে কেন? কোটাটা এসেছে মূলত এটা একটা ইন্টারিম জিনিস, এটা এমন না যেটা একটা দীর্ঘস্থায়ী জিনিস। রাষ্ট্রে যে কাঠামোগত বৈষম্যটা রয়েছে, যে বৈষম্যটা জিয়ে রাখা হয়েছে, সেই বৈষম্যটা কে সাময়িকভাবে আপনাকে থামানোর জন্য যাতে প্রশাসনে সবার একটা প্রতিনিধিত্ব থাকে তার জন্য আমরা বিভিন্ন পশ্চাৎপদী জনগোষ্ঠী তাদের থেকে আমাদের প্রতিনিধিকে আনা হয়, তাদেরকে এক্সট্রা সুযোগ দেওয়া হয় যাতে করে প্রশাসনে সবার একটা দৃষ্টিভঙ্গি এখানে পাওয়া যায়। কিন্তু আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ কোনো আলাদা আর্থসামাজিক শ্রেণী না, তাহলে তাদেরকে এখানে 30% মুক্তিযুদ্ধ কোটার মাধ্যমে একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমাদের দাবি যে এই মুক্তিযুদ্ধ কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্যান্য যে কোটা আছে সেগুলো সংস্কার করতে হবে। সেক্ষেত্রে আপনারা সমাজবিজ্ঞানীদের সাথে অভিজ্ঞতার সাথে বসে একটা রিসার্চ করতে পারেন, সার্ভে করতে পারেন এবং সেই অনুযায়ী নারী কোটা সংরক্ষণ করতে হবে, আদিবাসী কোটা, পশ্চাৎপদী জনগোষ্ঠী, অনুন্নত জনগোষ্ঠী তাদের জন্য কোটা রাখতে হবে, প্রতিবন্ধীদের জন্য কোঠা রাখতে হবে। এটাই আমাদের মূলত দাবি।